হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আমার আজকের রেসিপি হলো ঘুগনি। ঘুগনি এমন এক রেসিপি যা প্রাতরাশে রুটি বা লুচি কিংবা সান্ধ্যকালীন টিফিনে শাঁকা পাউরুটি বা মুড়ির সাথে একেবারে এক এবং অদ্বিতীয়। স্কুল, কলেজ বা অফিস ক্যান্টিনের মতোই মজাদার ঘুগনি আজ আমি বানিয়ে দেখাবো। ঘুগনি বানানোর জন্য এখানে হলুদ মটর নিয়েছি 200 গ্রাম, আর এটাকে জলের মধ্যে আমি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করব, তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে ভেজানো মটরগুলো জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখুন কতটা সেদ্ধ হয়েছে। তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সফট হয়েছে। এবার আমি একটা মশলা বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনিয়া। এবার এই মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, মশলা হালকা করেই ভেজে নেব। তো সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার তুলে গুঁড়ো করে নেব। এরপর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 5 চামচ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু, 2টো আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দেব। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি আদা বাটা আর 1/2 চামচের একটু কম রসুন বাটা। যা আদা নেবেন তার থেকে একটু কম পরিমাণে রসুন বাটা নেবেন। এবারে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়া বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1/2 চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই সমস্ত মশলা শিলে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সি করতে পারেন। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 4 মিনিট মতো মশলা খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলু দিয়ে আবারও 2 মিনিট ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। 2 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা মটর, দিয়ে আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো মশলার সাথে খুব ভালো করে আলু আর মটর কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গরম জল দেওয়ার। জল দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করছি। 8 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। তো রান্নাটা এখানে আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব।
তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমি ঘুগনি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এটা গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প 1 চামচ, আর উপর থেকে একটু সামান্য চানাচুর ছড়িয়ে দিচ্ছি। খুবই সুন্দর খেতে হয়, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।